জলে ভাসল শহর। মাত্র দুদিনের বৃষ্টিতেই মালদহের ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কোথাও হাঁটু জল, আবার কোথাও বাড়িতে ভিতরে জল। রাস্তাঘাট জলমগ্ন। গত 2 দিনের বৃষ্টির জেরে আজ সকাল থেকেই ভয়াবহ ছবি ইংলিশ বাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বেশ কিছু ওয়ার্ডের একাধিক জায়গা জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও। হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় জল, ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী ও আত্মীয়দের। সব মিলিয়ে গত 2 দিনের বৃষ্টিতে যেন বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে শহর ইংলিশ বাজার। জলমগ্ন এলাকার বাসিন্দাদের বক্তব্য, সারা জীবনের সমস্যা এটা। বছরে দুবার আমাদের জলের মধ্যেই বাস করতে হয়। কেন জানি না পৌরসভায় এ বিষয়ে কোনো উদ্যোগ নেয় না। এদিকে মালদা হাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 3 দিন বৃষ্টিপাত হবে জেলায়। 2 দিনের বৃষ্টিতে এই সমস্যা, তাহলে আগামী 3 দিন এই বৃষ্টি হলে কি অবস্থা হবে? শহরের চিন্তায় পৌরসভা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি অবস্থা এখানকার? খুব বাজে অবস্থা। প্রত্যেকটা গলিতে 1 হাঁটু করে জল। এই তো জল ভেঙে ভেঙে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম দুধ আনতে, দুধ নিয়ে যাচ্ছি কষ্ট করে করে। প্রত্যেক বৃষ্টি হলেই, 1 ঘন্টা বৃষ্টি হলেই জল জমে যায় গলিতে। ব্যবস্থা তো নিচ্ছে প্রতি মুহূর্তে, করে না করা নয়, পৌর পরিষেবা যথেষ্টই পরিষ্কার করে, কিন্তু কিছু করার নাই। রাস্তাতেই জল না বাড়িতে? হ্যাঁ, কিছু কিছু বাড়িতে, নিচু বাড়িগুলোতে ঢুকেছে। সব কিছু হ্যাঁ, ভালো সমস্যা। যাদের বাড়িতে ঢুকেছে তারাই বুঝতে পারছে যে কি সমস্যা। কোন এলাকায়? এটা সর্বমঙ্গলা গলি গোটাটাই সম্পূর্ণ। সর্বমঙ্গলা গলি যতগুলো গলি আছে সব গলিতেই যাও। কত নম্বর ওয়ার্ড? এটা 20 ওয়ার্ড। হ্যাঁ, 2 নম্বর। আপনার নাম? আমার নাম রতন চৌধুরী, আমি 18 নম্বর পাতাদার ওয়ার্ডে। এখানকার কি অবস্থা? এই তো দেখছেন তো, সব চারিদিকেই জল জমে গেছে। জল নিকাশি ব্যবস্থা তো খারাপই বর্তমানে আপনাদের, যার জন্য এরকম জল জমছে। জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, মানুষের চলতে ফিরতে হবেই, যেতেই হবে সব জায়গায়। কতটা জল? এই তো হাঁটু পর্যন্ত জল। রাস্তাতে জল না বাড়িতে? তো বাড়িতেও তো ঢুকেছে, দেখতেই পাচ্ছেন, দেখালেই বুঝতে পারবেন। আর রাস্তাতেও তো জল আছে। কোনো উদ্যোগ নেয়নি আপনার? ঠিক জানা নেই আমার। কি নাম? আমার নাম প্রণব কুমার দাস। পৌরসভার বোর্ডের মিটিংয়ে বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা, এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন, করে জল নিকাশের ব্যবস্থা করুন। কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে, কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না। কাল আজ বৃষ্টি হয়েছে 2 দিন, তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল, চারিদিকে জল জমে আছে। এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি। এই পৌরসভা কোনো সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না, এরা কেবলমাত্র ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে। বৃষ্টি আগামীকাল থেকে কত পরিমাণে হয়েছে এবং নিম্নচাপ কদিন থাকবে? এই মুহূর্তে আপনার একটা ওয়েলমার্ক লো প্রেশার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে আর দীঘা, আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দীঘা এবং উড়িষ্যা কোস্টের উপর তৈরি হয়েছিল, এবং সেটা শক্তি সঞ্চয় করে 14 তারিখ আপনার একটা ডিপ্রেশনে পরিণত হয়। মানে গভীর নিম্নচাপ, লো প্রেশার থেকে গভীর নিম্নচাপ ডিপ্রেশনে পরিণত হয়। এর ওইটা আপনার নর্থ ওয়েস্টার্লি মুভ করে বর্তমানে আজকে 15 তারিখ, তো আজকে ওটা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জন্যই আমরা কিন্তু গতকাল থেকে
এই আজকে মানে মোটামুটি মর্নিং পর্যন্ত ভালো বৃষ্টি পেয়েছি। সেটা হচ্ছে 24 ঘন্টায় আমরা বৃষ্টি পেয়েছি 96 মিলিমিটার। আর এখন অবধি বর্ষার বৃষ্টি, যেটা আপনার জুন থেকে আমাদের বর্ষাকাল শুরু, তো বর্ষার বৃষ্টি হয়েছে 377 মিলিমিটার, যা মোটামুটি এখন স্বাভাবিকের পর্যায়ে আছে। কিছুদিন আগে ঘাটতি ছিল, এই বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য ওই ঘাটতিটা কিছুটা মেকআপ হয়েছে। বলছি আর কদিন থাকবে এই নিম্নচাপ? এর প্রভাবটা আগামী 3 দিন লাইট টু মডারেট ট্রেন আমরা আরও পাবো।